1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেশ শেষ হওয়ার পর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিমানবন্দরটি আর নতুন করে ব্যবহার করা হয়নি। পরবর্তীতে 1958 সালের দিকে স্বল্প পরিসরে এখানে যাত্রীবাহী বিমান সার্ভিস চালু করা হলেও প্রশাসনিক ও রাজনৈতিক নানা কারণে তা আর খুব বেশি দিন স্থায়ী হয়নি। এমনকি দেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে এই সুবিশাল ও সুরক্ষিত স্থাপনাকে বাংলাদেশ বিমান বাহিনীর হেডকোয়ার্টার হিসেবে গড়ে তোলার একটি যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে শেষ পর্যন্ত সেই সুদূরপ্রসারী সিদ্ধান্ত আর আলোর মুখ দেখেনি। দীর্ঘদিন ধরে কোনো ধরনের ব্যবহার ও রক্ষণাবেক্ষণ না করার ফলে এর প্রায় 4 কিলোমিটার দীর্ঘ রানওয়ে, বিশাল টারমাক, সুপরিসর হ্যাঙ্গার ও ট্যাক্সিওয়ে সবকিছুই এখন পরিত্যক্ত ও জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। তবে আশার কথা হলো এই বিমানবন্দরটি পুনরায় চালু হলে তা উত্তরাঞ্চলের জন্য এক আশীর্বাদ হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পত্রে আসাদুল হাবিব দুলু অত্যন্ত দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, বিমানবন্দরটি চালু হলে দেশ বিদেশের শীর্ষস্থানীয় শিল্পোদ্যোক্তারা নতুনভাবে উত্তরের এই সম্ভাবনাময় জনপদে বড় বড় বিনিয়োগ করতে আগ্রহী হবেন। এই অঞ্চলের কৃষি ও শিল্পভিত্তিক উৎপাদিত রপ্তানিবাহী পণ্য খুব সহজেই এখান থেকে কার্গো বিমানের মাধ্যমে দেশ বিদেশের বিভিন্ন গন্তব্যে পৌঁছে দেওয়া সম্ভব হবে। সবচেয়ে বড় ভৌগোলিক সুবিধা কাজে লাগিয়ে এই বিমানবন্দরটি ভারতের উত্তরাঞ্চল, নেপাল এবং ভুটান সহ আশেপাশের দেশগুলোকে নিয়ে একটি শক্তিশালী ও লাভজনক আঞ্চলিক হাব হিসেবে গড়ে উঠবে। যোগাযোগ ব্যবস্থার এই সম্ভাব্য উন্নয়ন উত্তরাঞ্চলের শিক্ষা, পর্যটন ও ব্যবসা বাণিজ্য খাতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে দেশ বিদেশের শিক্ষার্থী ও গবেষকরা উত্তরাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে আগ্রহী হতে পারেন। একই সঙ্গে উত্তরের প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনাকে ঘিরে দেশি বিদেশি পর্যটকদের আগমনও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। সরকার বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে দ্রুত সময়ের মধ্যে এই ঐতিহাসিক বিমানবন্দরটির সংস্কার কাজ শুরু করবে, তা পুনরায় চালুর কার্যকর উদ্যোগ গ্রহণ করবে বলে আশা উত্তরের কোটি মানুষের।